জেমস বন্ড আইল্যান্ড, থাইল্যান্ডের ফুকেটের গোপন রত্ন। কখনো কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেটা বাস্তব থেকেও সিনেমার গল্পের মতো মনে হয়? চলুন আজ আপনাকে নিয়ে যাই থাইল্যান্ডের ফুকেটের বুকে লুকানো এক চমৎকার রহস্যময় জায়গা, যার নাম জেমস বন্ড আইল্যান্ড। এই দ্বীপটির প্রকৃত নাম কোহ তাপু, যার অর্থ নখর দ্বীপ। নাম শুনে বোঝা যায় এর আকৃতি একেবারে আলাদা। প্রায় 20 কিলোমিটার উঁচু একটি চুনা পাথরের স্তম্ভ, যা পানির উপর সুচারুভাবে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে এক অদ্ভুত শিল্পকর্ম। 1974 সালে মুক্তিপ্রাপ্ত জেমস বন্ড সিরিজের বিখ্যাত সিনেমা দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান এর এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুট করা হয় এই দ্বীপে। এর বাইরে থেকে এই জায়গাটি বিশ্ব মানচিত্রে জেমস বন্ড আইল্যান্ড নামে পরিচিত। এই দ্বীপটি থাইল্যান্ডের ফাং নাগা ন্যাশনাল পার্কে অবস্থিত। থাইল্যান্ডের ফুকেট থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। ঘন সবুজ ম্যানগ্রোভ বন, রহস্যময় গুহা আর শান্ত লেগুন দিয়ে ঘেরা পুরো অঞ্চলটি যেন একটি প্রাকৃতিক চিত্রকর্ম। জেমস বন্ড আইল্যান্ডে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফুকেট থেকে একদিনব্যাপী বোট ট্যুরে অংশগ্রহণ করা। এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। প্রথমত, আপনি চাইলে স্পিড বোটে যেতে পারেন, প্রায় 1 ঘন্টায় পৌঁছে যায়। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ভ্রমণ। দ্বিতীয়টা হচ্ছে লং টেইল বোট। এটি একটু ধীরে চললেও এর রোমান্টিক থাই সৌন্দর্য আলাদা, খুবই চমৎকার। এই বোটে করে অনেকে এখানে যাতায়াত করে। তৃতীয় চয়েস হতে পারে আপনার জন্য লাক্সারি ক্রুজ। যারা বিলাসবহুল অভিজ্ঞতা চান তাদের জন্য একদম আদর্শ, তবে টাকার দিকে অবশ্যই খেয়াল করবেন। একবার পৌঁছালে আপনি হেঁটে ঘুরে দেখতে পারবেন পাশের কাহু পিং দ্বীপ, যা কাছাকাছি অবস্থান করছে। এখানেই সিনেমার সেই বিখ্যাত দূর থেকে দেখা যায় বিশাল পাথরের স্তম্ভ দৃশ্যটি ধারণ করা হয়েছিল। অনেক ট্যুরে কায়াকিংয়ের সুযোগও থাকে। আপনি গুহার মধ্য দিয়ে বয়ে যাওয়া পানিপথ কায়াক চালিয়ে দেখতে পারবেন গোপন লেগুন, জীববৈচিত্র্য আর পাথরের গুহাগুলো। আপনি দেখতেই পাচ্ছেন কি চমৎকার। এবং এই সাথে এই নীল জলরাশি, 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা পর্যটক, অসাধারণ এক শিল্পকর্ম, এক দৃশ্য। আর হ্যাঁ, অনেকটা ট্যুর থাই খাবারের লাঞ্চ ইনক্লুড থাকে, যেখানে আপনি থাই খাবারগুলো পেতে পারেন এইখানে, যেখানে আপনি পান্ডা রাইস, থাই গ্রিল, ফিশ অথবা কারি স্বাদ নিতে পারেন। সূর্য যখন অস্ত যায়, আলো পড়ে পানির উপর, তখন মনে হবে যে আপনি কোনো কল্পনার জগতে বসবাস করছেন। ঠিক অসাধারণ। তাহলে আপনি যদি ফুকেটে আসেন, ঘুরতে যান, অ্যাডভেঞ্চার প্রেমী হন, তবে অবশ্যই একটা ছবি তুলেন না আপনার মোবাইলে, না ওই বাইরের মোবাইলে। এই সিনেমাটি একসাথে দেখা জেমস বন্ড আইল্যান্ড একেবারে মিস করতে চেষ্টা করবেন। এটি শুধু একটি ভ্রমণ অভিজ্ঞতার মতো, যা বারবার মনে হয়। আমি তাই এখনো মনে করছি সেই দৃশ্য। জেমস বন্ড আইল্যান্ড আজ হয়তো শেষ আপনাদেরকে স্বাগত জানাবো খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।